দেখো আমন্ত্রণ লজ, এদের প্রপার্টিটা তোমরা দেখে নাও। তোমাদের জায়গার লোকেশানটা আবারও বুঝিয়ে দিই। এই সামনে থেকে যদি তোমরা চলে যাও স্ট্রেট, ওদিকে সমুদ্র রয়েছে, আর এই দিকে হলো এরকম বড় সাইজের বিছানা রয়েছে, 3 জন তোমরা শুতে পারবে। আর এদিকে কিচেন, 309 নম্বর রুম, 2nd ফ্লোরে। দেখো একটা বড় সাইজের বিছানা রয়েছে, 3 জন আরামসে শুতে পারবে। এই রুমটার রেট কি আছে? এটা আপনি অসীনে পাবেন। আসনের জন্য কোনো ওনারা আলাদা চার্জ নেয় না, তোমরা থাকলে রান্না যদি করো এইটা তার মধ্যে ইনক্লুডিং। বন্ধুরা, পুরী থেকে আরেকটা হলিডে হোম নিয়ে চলে এসেছি, লজ যেটা বলতে পারো, বাঙালি হোটেল, বাঙালি বাজার। বাঙালি বাজার থেকে একটু এগিয়ে আসবে, বাঙালি বাজার থেকে একটু এগিয়ে আসলেই এখানে দেখতে পাবে এরকম একটা লজ রয়েছে। চলো লজের নাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, স্কিপ করলে ইনফরমেশানগুলো মিস করে ফেলবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো। দেখো আমন্ত্রণ লজ, এদের প্রপার্টিটা তোমরা দেখে নাও। আর এই সামনেই হলো বাঙালি বাজার, বাঙালি বাজার থেকে একটু আগিয়ে আসতে হবে, কাকাতুয়া খাজার দোকান ফেলে তোমাদের একটু আগিয়ে আসতে হবে। চলো ভেতরের দিকে যাই। এই যে দেখতে পাচ্ছ রিসেপশনে। নমস্কার দাদা। নমস্কার দাদা। বলছি আপনাদের এখানে হোটেল পাওয়া যাবে? হ্যাঁ, আমাদের এখানে হোটেল পাওয়া যাবে। একটু রুম দেখাবেন আমাকে, আমার দর্শকদের জন্য? অবশ্যই। দেখতে পাচ্ছ রিসেপশনে কাজ যতক্ষণ হবে ততক্ষণ কিন্তু তোমরা এখানে লাগেজপত্র রেখে ওয়েট করতে পারো। দেখো এখানে বসার সিট রয়েছে, এখানেও বসার সিট রয়েছে। রিসেপশনটা ছোটোখাটোর মধ্যে বেশ ভালো। চলো তোমাদের রুম দেখাই, চলুন। 2nd ফ্লোরের রুম দেখাই, কেন গ্রাউন্ড ফ্লোর, 1st ফ্লোরে বর্তমান কিছুটা হালকা লোক আছে, সবাই সমুদ্রে গেছে। ওকে, ঠিক আছে। আর 1st ফ্লোরটা তো দেখানো যাবে না, কারণ ওটা হচ্ছে জিআরএসসি, গার্ডেন সিভিল্ডার্স ইঞ্জিনিয়ার। ও ওটা হলিডে হোম ওটা। ওকে, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো রুম রয়েছে, দেখো তোমরা। কিন্তু রুম যেহেতু বুকিং রয়েছে, কারোর প্রাইভেসি তো নষ্ট করা সম্ভব নয়, কারোর প্রাইভেসি নষ্ট করা যাবে না, তো তাই জন্য আমি তোমাদের রুম দেখাতে পারছি না। চলো ওপরের দিকেই যাবো। ওদিকে আরো রুম বানানো হচ্ছে আমাদের। ও, এদের আরও রুম হচ্ছে ওই সাইডটায়, কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই রুমের পুরো লোক ভর্তি রয়েছে এখন পুরীতে। চলো ওপরে যেটা ফাঁকা রুম থাকবে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ও ঠিক আছে, তোমাদের একটা 101 নাম্বার গ্রাউন্ড ফ্লোরেই রুম দেখিয়ে দিচ্ছি। এখানে একটা দাদা রয়েছে, দেখো এরকম বড় সাইজের বিছানা রয়েছে, 3 জন তোমরা শুতে পারবে। আর এদিকে কিচেন, তোমাদের রান্না, বর্তমানে গেস্ট রয়েছে দেখতে পাচ্ছ, গামছা ফামছা রয়েছে। আর এখানে রান্না করার ব্যবস্থা রয়েছে, জল রয়েছে, টিভি রয়েছে। আর বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। বাথরুমটা কোমর সিস্টেম বাথরুম, আর এই সাইডে মিরর রয়েছে, ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন। আর দাদা এই রুমটার রেট কি আছে? এটা আপনি অসীনে পাবেন 750-800-র ভিতরে, সিজনে এটা চলে আসবে 1100-1200। হ্যাঁ, সিজনে তো আপনাদের দাম বাড়েই, আর অফ সিজনে দাম কমে। ঠিক আছে, চলুন অন্য একটা রুম দেখান। এই দাদাই রয়েছে এখানে। আমি ম্যানেজার, উনি আমার মালিক। ইনি মালিক। নমস্কার জেঠু, আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম নবকিশোর সাহু। নবকৃষ্ণ সাহু। আর আপনার নামটা? আমার নাম শুভঙ্কর চক্রবর্তী। শুভঙ্কর চক্রবর্তী। ঠিক আছে, চলুন শুভঙ্কর দা, হ্যাঁ, আপনি ওপরে একটু রুম দেখান। দেখো আমাদের সিঁড়িগুলো ছোট ছোট দেখে ওঠা যাবে ভালোভাবে। এখানে কমন বাথরুম দিয়ে আছে, যেখানে লোক সিঁড়িটা দেখো ছোট ছোট হাইটের, অসুবিধা হবে না উঠতে। যারা আর সকালবেলা চেক আউট করবেন, তারা অফিসে এখানে স্টে করবেন 1-2 ঘন্টার জন্যে, তাদের জন্য এই কমন বাথরুমটা আছে। এটা ইন্ডিয়া।
তো তোমরা যারা আগে থেকে চেক আউট করে ফেলবে তো তাদের জন্য এই বাথরুমটা, তোমাদের বাথরুমের দরকার পড়লে এখানে বাথরুম রয়েছে। এটা কমন বাথরুম, সবাই ইউজ করতে পারে কমন বাথরুম। চলো ওপরের ফ্লোরে যাই। ফার্স্ট ফ্লোরে তো কোনো রকম আপনারা ভাড়া দেন না? না ভাড়া হয়, ভাড়া হয়, ওখানেও হয়, আমার কাছেও হবে। হ্যাঁ এখানে হবে, কিন্তু বর্তমানে একটা লোক আছেন তো দেখানো যাবে না। বর্তমানে লোক রয়েছে বলে এখানে দেখানো যাবে না। দেখো বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দিকটা হলো ব্যালকনিতে তোমাদের বসার ব্যবস্থা করে দেবে ফার্স্ট ফ্লোরে। আর তোমাদের যেমনটা বললাম যে এই দিকটায় রয়েছে বাঙালি বাজার, আর এখান থেকে সমুদ্রের ডিস্টেন্স হলো মিনিট 3। আর এখান থেকে মন্দির হচ্ছে আপনাদের পড়ে যাবে 1.5 কিলোমিটার ভিতরে এখান থেকে গেলে। আর এখান থেকে আপনাদের অক্ষয়ধাম ছক হয়ে আপনি 3 মিনিট 2.5-3 মিনিটের ভিতরে সমুদ্র পৌঁছাবে। 3টে বিল্ডিং বাদে মাছের বাজার। তোমাদের বাঙালি বাজার যেটা তোমাদের দেখিয়েছি সেটা এর পাশেই রয়েছে, এই যে এই দিকটাতেই রয়েছে মাছের বাজার, বাঙালি বাজার যেটা রয়েছে। আর এখান থেকে 1.5 কিলোমিটার যেমন দাদা বলে দিল যে মন্দির। আর সমুদ্র তো 20 মিনিট লাগবে, 20 থেকে 25 মিনিট হেঁটে গেলে লাগবে। যদি আপনি গাড়িতে যান তাহলে 7 থেকে 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে। ওকে চলুন তাহলে ওপরের দিকে উঠে আমাকে কটা রুম দেখান। 3rd ফ্লোরে চলে এসেছি। এটা সেকেন্ড ফ্লোর, গ্রাউন্ড ফার্স্ট সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে এসেছি। সেকেন্ড ফ্লোরে এখানেও একটু ব্যালকনি রয়েছে, এখানেও তোমরা বসে ড্রিঙ্কও করতে পারো, কোনো অসুবিধা হবে না। এখান থেকে দেখো চলো তাহলে একটা রুম দেখাচ্ছি তোমাদের। 302 নম্বর রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই যে 302 নম্বর রুম। সবার প্রথম তোমাদের বলে দিয়েছি এখানে তোমরা রান্না করে খেতে পারো। যদি ফ্যামিলি অনেকজন আসো তোমরা এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে। টিভি রয়েছে, বড় সাইজের বিছানা রয়েছে, চাদরটা পাতা নেই, 3 জন তোমরা এখানে শুতে পারবে। আর বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। বাথরুমটা কোমর সিস্টেম বাথরুম। এদিকে মিরর রয়েছে, ও মিরর নেই এখানে। আর বেসিন রয়েছে। আর দাদা এই হোটেল এই রুমের রেট কি আছে? সেম প্রাইস। কত? সেম ওই 50-100 বেশি থাকবে। যেমনি সিজনে আপনি পাবেন এটা 1200, নিচের রুম পাবেন 1100 গ্রাউন্ড ফ্লোরে। ওকে। আর নিচের পাবেন আপনি 750, এটা পাবেন 800-850। ওকে। আর পুরীতে তো অফ সিজন বলে কিছু হয় না, পুরী মানেই হলো সিজন। পুরীতে টানা 10 বছর ধরে এখন পুরো শীত হ্যাঁ চলছে, যেটা আমরা দেখে আসছি। হ্যাঁ মাঝখানে একটু কোভিডের জন্য 3 বছর খানিক মানে কষ্টতে গেল, কিন্তু বাট এখন লোক ঠিকঠাক আছে। আচ্ছা চলো তোমাদের আরেকটা রুম দেখাই, যেরকম বললাম 309 নম্বর রুম সেকেন্ড ফ্লোরে। দেখো একটা বড় সাইজের বিছানা রয়েছে, 3 জন আরামসে শুতে পারবে। টিভি রয়েছে। আর তোমাদের দেখিয়ে দিয়ে বাথরুমটা কোমোড সিস্টেম বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মিডিয়াম সাইজের বাথরুম আছে। এটা বেশি বড়ও বলবো না ছোটও বলবো না, মিডিয়াম সাইজের, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। রান্না করার জায়গা রয়েছে, বেসিন রয়েছে, দেখে নিই বেসিনে জল আছে কিনা। জল রয়েছে দেখতে পাচ্ছ। আমাদের এখানে কারেন্ট জল 24 ঘন্টা অ্যাভেলেবেল। আর এখানে দাদা বলছে যে এখানে কারেন্ট জল অ্যাভেলেবেল। আর এর নিজস্ব ব্যালকনি রয়েছে, এখানে বসে তোমরা ড্রিঙ্কও করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের জায়গার লোকেশানটা আবারও বুঝিয়ে দিই। এই সামনে থেকে যদি তোমরা চলে যাও স্ট্রেট, ওদিকে সমুদ্র রয়েছে, আর এই দিকে হলো বাঙালি বাজার, আর সামনে স্বর্গদ্বার ফেলে, কাকাতুয়া ফেলে তোমাদের এদিকে আসতে হবে, ঠিক আছে? আর এই দিকে গিয়ে সামনে থেকে রাইট সাইড নিলে একদম মন্দিরের সামনে তোমরা উঠবে। আর ওই যে টোটোটা দেখতে পাচ্ছ ওইখানে, ওই টোটোটা থেকেও তোমরা যেতে পারো
সমুদ্র, অথবা এই গলিটা থেকেও তোমরা যেতে পারো তোমরা সমুদ্র। ঠিক আছে, আর এই দাদার সাথে তাহলে কথা বলে নিই। দাদা, এই রুমের রেট কি আছে? সেম প্রাইস 750 অফ সিজনে, আর সিজনে 1200। আর দাদা আপনাদের এখানে বাসন দেখতে পাচ্ছি, তো রান্নার ব্যবস্থাটা কি আছে একটু বলবেন? 3 জন করে অ্যালাউ, একটা ফ্যামিলি আছে 3-4 জনের ইউটেন্সিল ইনক্লুডিং দেওয়া হয় ওই টাকার ভিতরে। এর কোনো ভাড়া নেই, খালি আপনি গ্যাস আর ওভেনটা যে আপনি ভাড়া নিতে হবে। গ্যাসটা 150 টাকা করে কেজি, ওভেন হচ্ছে পার ডে 30 টাকা করে। ওকে, ঠিক আছে। আর প্রত্যেকটা ফ্লোরে আমাদের আরও ক্যান জল লাগানো রয়েছে। তাও যদি আপনি বলবেন যে না আমি 20 লিটার ব্যারেল কিনতে চাই, তাও আমাদের কাছে আছে। ওকে, ঠিক আছে, 20 লিটার 100 টাকা করে, 100 টাকা করে পার বোতল। তোমরা যদি আসো রান্না করে খেতে চাও, এই যে তোমাদের জন্য বাসন রাখা রয়েছে, সব কটা রুমেই এরকম দেখতে পাচ্ছি আমি বাসন রয়েছে। বাসনের জন্য কোনো ওনারা আলাদা চার্জ নেয় না। তোমরা থাকলে রান্না যদি করো, এইটা তার মধ্যে ইনক্লুডিং। শুধুমাত্র তোমাদের ওভেন নিতে হবে আর সিলিন্ডার নিতে হবে। সিলিন্ডার গ্যাস হলো 150 টাকা করে কিলো। তোমরা এখানে রান্না করে তোমরা খেতে পারো। চলো এবারটা দেখে নিলাম রুমগুলো, এবার তোমাদের ছাদটা দেখাই। ছাদে তোমাদের যেতে পারো, ছাদ ইউজ করতে পারো, ছাদে অ্যালাউ রয়েছে। এই ছাদ যাওয়ার সময় এটা একটা ছোট কিচেন রুম। যারা এসি রুমে আসবেন তাদের তো এসি রুমে কোনোদিন রান্না হয় না, না ইউটেন্সিল আমরা দিই না। হ্যাঁ, যার জন্য ওদের জন্য একটা এসি রুম, ওদের জন্য একটা এসি রুমের একটা কিচেন রুম। এখান থেকে এই একটা ছোট একটা কিচেন রুম আছে। 2-3 জন দাঁড়িয়ে রান্না করতে পারবে, মিনিমাম 20-25 জনের ভিতরে, কারণ আমাদের 6টা এসি রুম আছে। 6টা এসি রুম আছে। আর এসি রুমের রেট কি আছে আপনাদের? এসি রুমের রেট আপনার মিনিমামটা 1400 টাকা, ম্যাক্সিমামটা আপনার চলে যাবে 1900-2000। 1900-2000। আগস্ট মাসের দিকে যদি কেউ আসে, কিরকম রুম রেট থাকবে? ওই আগস্টে আপনার আসলে ওই 1500-1600 ভিতরে থাকবে। 1500-1600 ভেতরে থাকবে। তাহলে চলুন ছাদটা এবার দেখি। আমাদের ওপেন ছাদ, বড় ছাদ। দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি। ছাদটা বেশ বড়, আর এসি রুম যেরকম আছে বললো, এসি রুমের লোক রয়েছে, তাই জন্য এসি রুম আমি তোমাদের দেখাতে পারলাম না। বাইরেটা দেখো, এখানে কিন্তু তোমরা ছাদ থেকে সমুদ্র দেখতে পারবে না, আর মন্দিরের চূড়াও এখান থেকে দেখা যাচ্ছে না। তোমরা কিন্তু এইটা মাথায় রেখো। আর ছাদে বসে তোমরা ড্রিঙ্কও করতে পারো, কোনো অসুবিধা নয়। ওরা অ্যারেঞ্জ করে দেবে, এনারা বললে অ্যারেঞ্জ করে দেবে। ঠিক আছে, চলো এবার নিচে যাই। এখানে আর কি কি ফেসিলিটি রয়েছে সেইগুলো তোমাদেরকে জানাই। এখানে দাদা আর কি কি ফেসিলিটি রয়েছে? আপনাদের ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে? না দাদা, আমাদের ওয়াইফাই আছে, কিন্তু ওটা দেওয়া যাবে না, কারণ ওটা 1 GB করে ফিউচারে হতে পারে, কেন হবে ওটা, এখন তো নেই। না, এখন তো ওয়াইফাই অনেক ফ্রি করে দিয়েছে না, তাই জন্য ওয়াইফাই এটা হলিডে হোম দাদা। ওকে, এটা রেখেছে ওয়াইফাই অনলি ফর মালিকের জন্য রেখেছেন ওয়াইফাইটা। ওকে, অনলি ফর উনি দেখবেন। আর আপনাদের বুকিং প্রসিডিওর কি আছে? বুকিং প্রসিডিওর আপনি আমাদের কাছে এখানে করতে পারবেন, নাম্বার নিয়েও করতে পারবেন, ফোনের নাম্বার নিয়েও করতে পারবেন আপনি। ঠিক আছে, কল করলে আমরা অ্যাডভান্স করে দেবেন, কিছু বারকোড পাঠিয়ে দেবো, অ্যাডভান্স করে দেবেন। আর যদি ধরুন কেউ বুকিং করলো আর ক্যান্সেল করলো, তাহলে কি আপনাদের টাকা কি রিফান্ড করে না নন রিফান্ডেবল? ওটা 25% আমরা রেখে একটা রিফান্ড 25% রেখে রিফান্ড করেন। তো তোমরা শুনে নিলে এখানে কি কি ফেসিলিটি রয়েছে। বন্ধুরা, এখানে কি কি ফেসিলিটি রয়েছে তোমাদের সব কিছু বলে দিলাম। গ্যাসের সিলিন্ডার 150 টাকা করে কেজি, ওভেনের ভাড়া নিতে হয়, আর গ্যাসের সিলিন্ডার ভাড়া নিতে হয়। এখানে বাসনপত্র তোমাদের ফ্রি রয়েছে, কিন্তু ওয়াইফাই সুবিধা নেই। আর রুমগুলো বেশ ভালো লেগেছে আমার। তোমরা এখানে কল করে বুকিং করতে পারো, আর যা রেট বলেছে ঠিক আছে। তারপরেও যদি তোমরা বার্গেনিং করে যদি কমাতে পারো, সেটা তোমাদের ওপরে। আর আমি তোমাদের ফোন নাম্বারটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এই হলিডে হোমের লজের নাম্বারটা আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে নিয়ে তোমরা বুকিং করে নিতে পারো। ঠিক আছে, এই ভিডিওটা এতটা অবধি থাকলো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে জানোই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, তোমাদের হেল্প হবে। এই রকমই আমি ভিডিও তৈরি করি। হ্যাঁ, কার্ডটা তো নেবই।
এই যে কার্ড নিয়ে নিয়েছি, আর কার্ডের ফোন নাম্বার আমি তোমাদের দিয়ে দেবো যেরকমটা বললাম। আর তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার এইগুলোই কিন্তু আমাদের মোটিভেশন দেয়, ঠিক আছে? তোমরা মোটিভেট করো এরকম আরও ভিডিও, কোথায় কোন জায়গার হোটেলের ভিডিও চাই সেগুলো কমেন্ট বক্সে জানাও তোমরা, ঠিক আছে? তোমরা জানোই ভালো করে আমি যেখানে যেখানে ঘুরতে যাই তোমাদের সেই জায়গার সাথে সাথে থাকার জায়গারও ইনফরমেশন তোমাদের দিয়ে থাকি। আমার চ্যানেলে যাও, সব জায়গা, অনেক জায়গা আছে যেখানে আমি ঘুরতে গেছি, সেই জায়গার কিন্তু হোটেলেরও তোমাদের দিয়ে দিয়েছি। সেখানে কমপ্লিট প্যাকেজ তোমরা কি করে করতে পারো, ঘোরা, খাওয়া, হোটেল সব কিছু আমি তোমাদেরকে দিয়ে দিই। কিন্তু তোমরা তার জন্য আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমাদের সাবস্ক্রাইবটা কিন্তু আমাকে মোটিভেশন দেয়, ঠিক আছে? চলো এই ভিডিওটা এতটা অবধি, আর বেশি বড় করব না। চলো টাটা, বাই, ভালো থেকো, ভালো রেখো, চুটিয়ে এনজয় করো, টাটা।